আমাদের বাংলাদেশের নির্বাচনকে ঘিরে মাঝে, মাঝে সহিংসতা হয়। সেই সহিংসতা মাত্রা ছাড়া হয় নাই কখনো। বরং নির্বাচনের পরে মাত্রা ছাড়া সহিংসতা কিছু, কিছু ক্ষেত্রে ঘটেছিল। আমি একটা জিনিস বুঝি না যে আপনি দেখবেন যে নির্বাচনের প্রচারণা নির্বাচনের দিনের একটি নির্দিষ্ট সময় আগে বন্ধ করে দিতে হয়। তাহলে সেই প্রচারণা শুরুর একটা তারিখ থাকা উচিত। যারা এখন মনোনয়ন পেয়েছেন তারা তো দলের মনোনয়ন পেয়েছেন। তারা তো এখনো নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন নাই। তাদের মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ ঘোষিত হয় নাই। তারা মোটামুটি টাকা পয়সা খরচ করে পোস্টার, ব্যানার, মাইক নিয়ে নেমে পড়েছেন। আমার কাছে মনে হয়েছে যে এইটারও একটা নির্দিষ্ট সময় দিয়ে দিলে ভালো হতো। তাতে করে এই যে যারা নিরাপত্তা রক্ষা করেন, তারা তখন বিভিন্ন জায়গাতে এই নিরাপত্তা রক্ষী এবং নিরাপত্তার ব্যবস্থা অ্যালোকেট করতে পারতেন। কিন্তু কখন তারা কোথায় মিছিল নিয়ে বের হচ্ছেন, যেমন আজকে আমার বাসার সামনে একটা দীর্ঘ সময় ধরে অত্যন্ত শব্দ দূষণ এবং ভিড় তৈরি করে, যানজট তৈরি করে মিছিল হয়েছে। কী কারণে? আমি সেটা বুঝি না। কেননা যিনি এত জনপ্রিয় তাকে এত মিছিল কেন করতে হয়? আর জনপ্রিয়তা না থাকলে পরে নির্বাচনে দাঁড়ায় কেন? নির্বাচনের প্রার্থী এরকম হবেন যে শুধুমাত্র একটা পোস্টার থাকলে অথবা শুধুমাত্র তার নামটা মানুষকে বললেই তার চেনার কথা মানুষকে। নতুন করে প্রার্থী চিনিয়ে যদি নির্বাচন করতে হয় তাহলে তো সেই প্রার্থী আসলে মূল্যহীন। সেই প্রার্থীর কোনো দাম নাই। আর সন্ত্রাস যেটা হয়েছে আমি মনে করি যে এটা সম্পূর্ণভাবে একটি নিরাপত্তা ব্যর্থতা। কী কারণে এরকম পথের মধ্যে এসে কেউ কাউকে গুলি করতে পারবে অথবা এইভাবে আক্রমণ করতে পারবে। এই যে আক্রমণের বিষয়টা এইটাকে আমরা সমালোচনা করেছিলাম। এই যে মবতন্ত্র, কোথাও কোনো আইন নাই, যে কেউ যেকোনো জায়গাতে আইন হাতে তুলে নিতে পারে। এটা কি করে জানেন? এইটা সাধারণ মানুষকে যেমন লাগাম ছাড়া করে, তেমনি অপরাধীদেরকে আরও আশকারা দেয়। কারণ অপরাধীদের হাতে তো রীতিমতো অস্ত্র আছে। তারা যদি দেখে যে এমনিতেই মব তৈরি করে মানুষকে হ্যারাস করা যায় কিংবা আহত নিহত করা যায়, তাহলে হাতে অস্ত্র থাকলে তো তারা আরও করবে এটা। এবং আমি এরই মধ্যে একটা সংবাদ দেখেছি, বিমানবন্দরে আগুন লেগেছে, সেখান থেকে নাকি অস্ত্র চুরি হয়েছে। এটা সত্য না মিথ্যা আমি জানি না। এই ধরনের ঘটনাগুলি আরও আমাদেরকে শঙ্কিত করে। আমি মনে করি যে নির্বাচনে একদিকে যেমন প্রস্তুতি প্রয়োজন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচনী প্রসেস অর্থাৎ ভোট, ব্যালট, নির্বাচনের নিরপেক্ষতা, আরেকদিকে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীদের নিরাপত্তা রক্ষার জন্য পরিকল্পনা করা উচিত। সেগুলি না করে দলগুলির একটি অংশ ব্যস্ত হয়েছেন গণভোট করে। আর আমরা তো এই সরকারকে দেখতেই পাচ্ছি, তারা কোনো বিষয়ে শেষ প্রান্তে পৌঁছাতে পারেন নাই। তারা সবকিছুই ঝুলিয়ে রেখেছেন। এক ধরনের ঝুলন্ত অবস্থায় সংস্কার কমিশনের রিপোর্টগুলি আছে। ঐকমত্য কমিশনের রিপোর্ট তো ঠিকমতো বাস্তবায়িত হবে কিভাবে সেটাও জানা যায় নাই। এবং তারা যেভাবে আদেশ দিয়ে কোনো কিছু বাস্তবায়নের চেষ্টা করছেন সেটাও ঠিক যুক্তিসঙ্গত না। ফলে মানুষ আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এবং নির্বাচনের আ তারিখ ঘোষিত হওয়ার আগ পর্যন্ত মানুষ আসলে ভালো করে জানেও না কবে নির্বাচন হবে।